জানুয়ারির দিকেই এটার সমাধান হয়েছে। এটা মীমাংসিত একটা ইস্যু। এই মীমাংসিত ইস্যুকে ঠিক নির্বাচনের আগে আগে তুলে আনা এটা শিক্ষার্থীদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। শিক্ষার্থীরা মনে করছে যে রাকসু নির্বাচন ৩৫ বছর ধরে যে রাকসু বানচালকারী গোষ্ঠী বানচাল করে রেখেছিল এবং অকেজো করে রেখেছিল, তারা সর্বশেষ চেষ্টা হিসেবে, সর্বশেষ প্রয়াস হিসেবে এই পোষ্য কোটাটাকে সামনে নিয়ে রাকসু বানচাল করার চেষ্টা করতে। রাকসু যদি ২৫ তারিখে বাস্তবায়ন না হয়, তাহলে শিক্ষার্থীদের কাছে শিক্ষার্থীরা কোনো প্রকার আস্থা রাখবে না এই প্রশাসনের প্রতি। কারণ এই প্রশাসন জুলাই বিপ্লবের মাধ্যমে এসেছে, তারা রাকসু বাস্তবায়ন করবে, এটাই শিক্ষার্থীরা চায়। আপনারা জানেন যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একটি সর্বাত্মক আন্দোলনের পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু পোষ্য কোটাটা উঠিয়ে দিয়েছিল এবং তারই আলোকে সার্কুলার হয়েছে, ভর্তি পরীক্ষা হয়েছে এবং ভর্তি কার্যক্রমও শেষ হয়েছে। তো ইতিমধ্যে ২৪-২৫ সেশনের ক্লাসও কিন্তু চলমান। তো সেই জায়গা থেকে হঠাৎ করে এই রাকসুর সন্নিকটে এসে এই মীমাংসিত ইস্যুটাকে সামনে নিয়ে আসা, এটি আমরা মনে করি যে এটি রাকসু নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে আমরা দেখতেছি। তো এর পরিপ্রেক্ষিতে কালকেই কিন্তু একটি বড় রকমের আন্দোলন হয়েছে এটি প্রত্যাখ্যান করে, এবং আজকেও কর্মসূচি আছে। এবং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে এটি কোনোভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। অনতিবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন, নয়তোবা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মাঠের আন্দোলনে যাবে এবং যদি না মেনে নেয় তাহলে একসময় হয়তো এই প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলনে যেতে বাধ্য হবে শিক্ষার্থী।